শুভ সন্ধ্যা। প্রথমেই আমাদের প্রথম আলোর সমস্ত দর্শকদের জানাই শুভকামনা। আজকে একটা অন্য প্রতিবেদনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অমল চ্যাটার্জি। দেখতে থাকুন সেই ডিউটিরত সিভিক ভলেন্টিয়ারকে এক অজ্ঞাত ব্যক্তি প্রকাশ্যে ছুরি মারল। এটাই হবে আজকের প্রতিবেদনের হেডলাইন। আপনারা টান টান উত্তেজনায় দেখুন, কারণ সিভিক ভলেন্টিয়াররা অনেক কাজ করে, আমরা জানি। আমরা প্রথম আলো বার্তার পর্দায় আমরা করেছি সিভিক ভলেন্টিয়ারের কাজকর্ম। তারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি তারা কাজ করে। এইবার আসুন, প্রথমেই আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, তারপর আমি আসছি অন্য কথায়। দেখতে থাকুন প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি। তাহলে আপনারা দেখলেন সেই সিসিটিভি ফুটেজ। সিভিক ভলেন্টিয়ার কর্মরত ডিউটিরত অবস্থায় বজবজে ডিউটি করছে, সেখানে এক অজ্ঞাত ব্যক্তি ছুরি নিয়ে তার উপর আক্রমণ করলো। সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখালাম। এইবার আসছি সেই জায়গায়। বজবজের কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। প্রকাশ্যে রাস্তা দিনের বেলা সিভিক ভলেন্টিয়ারকে আঘাতের ঘটনায় চাঞ্চল্য। বজবজে চড়িয়াল মোড়ে ট্রাফিকে ডিউটি করত ওই সিভিক ভলেন্টিয়ার। গতকাল সিভিক ভলেন্টিয়ার কর্মরত থাকা অবস্থায় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তি আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চড়িয়ালের ৭৬ নম্বর রোডের দিক থেকে অভিযুক্ত ব্যক্তি নিজের হাতে একটি বাজারের ব্যাগে করে ধারালো অস্ত্র নিয়ে আসে। এরপর হঠাৎ ওই চড়িয়াল মোড়ে কর্মরত ওই সিভিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর আঘাত করে। সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। এইবার পুলিশ আধিকারিকরা তারা চলে এলো সেই বেসরকারি এক নার্সিং হোমে, কারণ সাধারণ মানুষ ও পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেল। সেই সিভিক ভলেন্টিয়ারকে একটা বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হলো। সরাসরি দেখুন আমাদের পর্দায়। রাস্তায় লোকে লোকারণ্য এবং পুলিশ আধিকারিকরা অবশ্যই আসবে সেই সিভিক ভলেন্টিয়ারকে দেখতে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার দেখাচ্ছেন অন্য খবর। রিক্সা চালিয়ে যাওয়ার অনুমতি না পেয়ে হেঁটে যাচ্ছেন বিধানসভার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। হ্যাঁ, তাকে রিক্সা না চালিয়ে তাকে অনুমোদন দেয়নি পুলিশ প্রশাসন। সেই কারণে মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক তিনি হেঁটে সেই বিধানসভার দিকে এগোচ্ছেন। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। শুধু তাই নয়, আমাদের পর্দায় সেই মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক কি বললেন সরাসরি শুনুন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, একদম ব্রেকিং নিউজ। সেন্ট্রাল জিএসটি হানা দিল মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের শ্রুতির ঔরঙ্গাবাদের বিড়ির প্রোডাকশন অফিসে। বেশ কয়েকজনের একটি টিম করে সঙ্গে সিআরপি জওয়ানদের নিয়ে হাজির হয় জাকির হোসেনের প্রোডাকশন হাউসে। এটা নিশ্চয়ই জানেন যে মুর্শিদাবাদে জাকির হোসেনের একটা বিরাট বিড়ির ফ্যাক্টরি। শুধু একটা নয়, অনেকগুলো বিড়ির ফ্যাক্টরি সেই বিধায়কের। আজ হানা দিল সেই জিএসটির ফোর্সরা এবং তার সাথে সিআরপি ফোর্স। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার আসি অন্য জায়গায় অন্য খবর নিয়ে। সেই আবার কুম্ভ। কুম্ভ মহাকুম্ভ না মৃত্যু কুম্ভ বোঝার উপায় নেই। এইবার আমি আসছি কুম্ভ যাত্রীদের নিয়ে প্রয়াগরাজ যাওয়ার পথে জামাতারার কাছে বাস দুর্ঘটনায় আহত বেশ কিছু যাত্রী। কুম্ভ যাত্রীদের নিয়ে রওনা দেওয়ার কথা ছিল একটি টুরিস্ট বাসে। সেই মতন আসানসোলের কুলটি থেকে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের জামতারা থেকে বাসে যাত্রী নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সেই মতন বাসটি কুলটি থেকে যাত্রীদের তোলবার জন্য জামতারার দিকে যাচ্ছিল।
জামতলা যাওয়ার পথে সাহার ডাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। যদিও সেই সময় বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা পৌঁছে যায়, বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করে। যদিও এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা যায়। যদিও বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পায়, কোনো প্রকারে পেয়ে যায়। যদিও বাসের চালক বলে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। তাহলে বুঝতে পারছেন, একদিকে কুম্ভে আগুন জ্বলছে, বারবার ধরে আগুন জ্বলছে, একদিকে চলছে সেই কুম্ভে পদধলিত হচ্ছে, মারা যাচ্ছে মানুষ, আবার আর একদিকে কুম্ভে যাওয়ার জন্য বাস উল্টে যাচ্ছে। এ তো মৃত্যু কুম্ভ, মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। সরাসরি দেখুন সেই সব যাত্রীদের কথা আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আবার সেই কুম্ভের কথা নিয়ে আসছি। হ্যাঁ, আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের টাইম পরিবর্তন করা হলো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বেলা 11টা 15 ছাড়ার কথা ছিল স্পেশাল এই ট্রেনটি। তার পরিবর্তে মঙ্গলবার দুপুর 1টা 30 আসানসোল স্টেশন থেকে ছাড়বে, এমনটাই জানিয়েছেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম প্রবীণ কুমার প্রেম। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা পদক্ষেপ নিয়েছে রেল প্রশাসন। প্রাথমিক অনুমান প্রায় 2 থেকে 2,500 যাত্রী এই স্পেশাল ট্রেনটি ধরবার জন্য আসানসোলে আসতে পারে, এমনটি মনে করছে রেল প্রশাসন। যাত্রীদের বসার জন্য স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, উপরে অস্থায়ী ছাউনি ব্যবস্থা করা হয়েছে। সুন্দর ব্যবস্থা করেছে আসানসোল রেল স্টেশন। সরাসরি দেখুন, শুধু তাই নয়, সেখানে কুকুর নিয়ে, ডগ যে স্পিনার আছে সেই কুকুর নিয়ে সেখানে তদন্ত চলছে, সেখানে অনুসন্ধান আছে কোনো রকম যাতে যাত্রীদের অসুবিধা না হয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাদের গতকাল দেখিয়েছিলাম এক নাবালক নাতির সামনে ঠাকুমাকে টুকরো টুকরো করে কাটলো বটি দিয়ে। হ্যাঁ, এখন সেই ডাকাত দলের এখন মেইন টার্গেট হয়ে গেছে। যে কথাটা আমি গতকাল বলেছিলাম সেই কথাটাই আজ বলে গেল যে দেখছেন সেই ডাকাত দল বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা আছে কিনা, সেই সব বাড়িতে টার্গেট সেই ডাকাত দল। এইবার দেখাচ্ছি শহরে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা। প্রতিটি ক্ষেত্রেই টার্গেট পৌর ও বয়স্করা। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর সিসিটিভিতে মোড়া সেই পাড়া রিজেন্ট পার্কে ভয়াবহ ডাকাতি। শহরে বেশ দুঃসাহসিক লুটের ঘটনা ঘটল সোমবার। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছড়া দূরত্বে ফিল্মি কায়দা হলো লুট। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটে আগে থেকে লুকিয়েছিল 2 দুষ্কৃতী। গেম করতে ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় পৌরাকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ। এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুট। লুটপাটের পর পৌরাকে মেরে সোনার গহনা নগদ দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গহনা এনে রেখেছিলেন পৌরা। তারপরে এই লুটের ঘটনা। পুলিশের সন্দেহ নেপথ্যে পরিচিত কেউ আছেন, নইলে কিভাবেই বা তারা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে। এই পয়েন্টেই আমরা আসছি। যে বাড়িতে ডাকাতি হয় এটা একটা জাস্ট ধারণা, যে বাড়িতে ডাকাতি হোক না কেন সেই বাড়ির লোক বা কোন রকম ভাবে সেই কথা কিন্তু বাইরে প্রকাশ করেছিল, অর্থাৎ দুষ্কৃতীদের প্রকাশ করেছিল। না হলে সেই ডাকাত দল জানবে কি করে যে ছেলের বিয়ের জন্য গহনা রেখে দিয়েছিল সেই বৃদ্ধ পৌরা। এবার সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আসছি, সেই মাধ্যমিক পরীক্ষা চলছে আজ ভবানীপুর 70 নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমিক পরীক্ষা চলছে, সেটা দেখতে এলেন। তার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে কথা বললেন এবং টিচারদের সঙ্গে কথা বললেন। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন
হঠাৎ সেখানে মুখ্যমন্ত্রী চলে এলেন সেই ভবানীপুর 70 নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন গার্লস স্কুলে। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিলেন অভিভাবকদের থেকে, টিচারদের থেকে, কিভাবে পরীক্ষা চলছে সেই পরিস্থিতি সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সরাসরি সেই ধরে নিল। দেখুন, মুখ্যমন্ত্রীর কুম্ভ প্রসঙ্গে মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা। পোড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশল পত্রিকা। দেখুন সেই বিস্তারিত আমাদের পর্দায়, এবং তারা কি বলছে সেই বিজেপি নেতা অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার এছাড়া অন্যান্য সে বিজেপি নেতারা কি বলছেন আমাদের পর্দায় সরাসরি দেখুন। তাহলে দেখলেন যে সিভিক ভলেন্টিয়ার বজবজে ডিউটিরত অবস্থায় এক ব্যক্তি কিন্তু তাকে ছুরি মারল। আজকের হেডলাইন এটাই থাকছে যে সিভিক ভলেন্টিয়ারকে আঘাতের পর ছুরি দিয়ে আঘাত করলো এক অজানা ব্যক্তি। এটাই রইল আজকের প্রথম হেডলাইন, আজকে প্রথম আলো বার্তা থেকে। আমি অমর চ্যাটার্জি।